আমরা এখানে পরিমাণ মতো মাংস, আলু এবং পেঁয়াজ, মরিচ ও একটা রসুন নিয়ে নিয়েছি এবং এটা সবগুলা নিয়ে একসাথে দিয়ে দিব। এখন হচ্ছে পরিমাণ মতো দিব লবণ, তারপরে দিব হলুদ, তারপরে পরিমাণ মতো দিব মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি রেডিমিক্স মাংসের মশলা। সবকিছু পরিমাণ মতো দিয়ে দিব। আজকের সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে গরুর মাংসের রেসিপি, যার মাধ্যমে সবাই পারবে। এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমরা এখন তেল। তারপর এটাকে আমরা এখন মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছি সবচেয়ে সহজ রেসিপি, এর থেকে সহজ রেসিপি কখনোই হয় না গরুর মাংসের। এটা যে কেউ রান্না করবে। এটা মাখিয়ে নিলাম এবং এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এরপর এখন দিয়ে দিলাম কিছু পানি। এখন আমি গ্যাসটা আমরা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পানিটা শুকাচ্ছে এবং মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিচ্ছি এটা। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংসটা কষানো শেষ, প্রায় 50% বেশি হয়ে গেছে। কষানোটা কত সুন্দর হয়েছে, আলুগুলো গলে যাচ্ছে একটু একটু, ঝোলটা ঘন হবে। এভাবে আপনারা যে কেউ গরুর মাংস রান্না করতে পারবেন এবং অনেক ভালো টেস্ট হয়। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখন একটু ঝোল দিয়ে দিব। আমি হচ্ছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিতে হবে না, অল্প একটু দিলেই হবে। কারণ হচ্ছে প্রথমে আমরা অল্প কিছু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি, তো এখন বেশি পরিমাণ জল দিতে হবে না। জল দিয়ে গ্যাসটা লো টু হাই মিডিয়ামে দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে হয়ে যাবে। জলটা দেওয়ার পর এরকম হয়েছে। এখন আস্তে আস্তে ঢেকে রান্না করে নেব। তরকারিটা প্রায় শেষের দিকে, ঝোল শুকানো শেষের দিকে প্রায়। আর একটু জাল দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। দেখো আমার তরকারি রান্না শেষ। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আলু তো হালকা একটু ঘন জল আছে, একটু পরেই শুকিয়ে যাবে। এক্স্যাক্ট কালারটা দেখা যাচ্ছে না ফোনে, তবে অনেক সুন্দর হয়েছে। আমি একটা উঠিয়ে খেয়ে দেখেছি, মজাও হয়েছে।